রে পলু, মনটা ভালো লাগছে না। কেন বলো তো? কি জানি, নিজেই বুঝতে পারছি না। এমনও হতে পারে যে পড়ছিটা এইভাবে বেরিয়ে গেল, এতটা পথ যাবে, তারপরে আবার ওই মেয়েটাকে সঙ্গে করে এতটা পথ ফিরবে। ঠিক বলেছ। এই ছেলেটার না হঠাৎ হঠাৎ রেগে যাওয়াটা যে কবে যাবে কে জানে। তখন কারো কোনো কথা বুঝতে চায় না, এত অসহায় লাগে নিজেদের। সত্যি আমাদের বাড়িতে স্মুথলি কিছু হওয়ার উপায় নেই, একদম নেই। একটা না একটা ঝঞ্ঝাট বাঁধবেই বাঁধবে। বাইকের শব্দ। এই বোধহয় দাদাভাই চলে এলো, তা তো বাহাও চলে আসবে। বড়দা ভাই, এবার কিন্তু বিয়েটা জমে যাবে বল। এই যে হচ্ছি, এটা কিন্তু তুই অত্যন্ত অন্যায় করেছো। আমি কিন্তু তোমার উপর ভয়ঙ্কর রাগ করেছি। এইভাবে এতগুলো লোককে চিন্তার মধ্যে কেউ ফেলে রাখে? পড়তে পড়তে এলি তো নিশ্চয়ই। আরে তা আরেকজন কই? হ্যাঁ, আরে সে কোথায়? সে কি এবার বকুনিকে বাইরে দাঁড়িয়ে আছে নাকি? শুরু হলো ঢং। রূপু, যা হাত ধরে টেনে নিয়ে আয় বাইরে থেকে। বাড়িতে একই এত কাজ, এখন ওনার ঢং দেখার আমাদের সময় নেই কারোর। বাহা কোথায়? বাহা আসেনি। মানে? বাহা এই বাড়িতে আর আসবে না। কি বলছিস কি উঠছি? এই কথা সে নিজের মুখে বলেছে? এসব কথা মানে কি? ও বলেনি, আমি বলেছি। আমি ওকে বলে দিয়েছি এই বাড়িতে আর ওর জায়গা হবে না। তুই কি পাগল হলি নাকি উঠছি? যে মেয়েটার জন্য এতদিন পর আমরা একটু সুখের মুখ দেখতে চলেছি, তাকে কি না তুই? আরে তুই কি সত্যিই বাহাকে আনিসনি? কি রে দাদাভাই, চুপ করে আছিস কেন? কথার উত্তর দে। তোরা কি শুনতে পাস না নাকি বুঝতে পারিসনি? বললাম না বাহা আসেনি। বড়বাবু, কিরে বাহা, কি করে এলি? তোদিকে ছিলা তো মুকে লিয়ে তো আনছিলাই, কিন্তু ও যানবাহন গুলান তো আর ওর কথাটা শুনে চলে লালা, তার লিখকেই মু ইকা আসতে তো ফিরেছি। কিন্তু একটু কোথা আনছে, ও মুকে বলে তো দিয়েছে যে ই ঘরটাতে মোর আর কোনো জায়গাটা লাই। আর মু লিজে তুদিকে সকলকে কোথাটা দিয়েছিলাম যে মু আর একদিন পরতে ফিরে তো আসবো, তার লিখেই কিন্তু মু আজ এখানে ফিরে তো এসেছি। আর একটা কথা, তোদিকে ছিলা যাই বলুক না কিনে, মু কিন্তু জানি যে মু কোনো অন্যায় কামটা করিলাই। তার লিখেই বলছি বড়বাবু, তুই যদি মুখ এখান থেকে আর চলে তো যেতে বলিস,
চুলেটো যাবুক তোমুকে ভুল বাহা সবসময় যে কথাগুলো মুখে আসে সেগুলো বলতে নি বাহা। তুই বলতো তোর পক্ষে এখন এত সোজাই বাড়িটা ছেড়ে চলে যাওয়া? সেটা তো ও আর মো মনেটা করলে হবে লাইলা লুপু দিদি। অনেক হয়েছে, তুই যদি সত্যি সত্যি না আসতিস না এক্ষুনি গাড়ি নিয়ে যেতাম তোকে আনতে। তুই কি বলতো বাহা, তুই না এলে বিয়েটা কখনো হতে পারে? হ্যাঁ পারে কখনো? এত বুঝিস আর এটুকু বুঝিস না? আয় আর কাঁদিস না, আয় ভেতরে আয়। বৌমা, দিব্য তো বললো এক্সিবিশন থেকে সোজা ওদের বাড়ি চলে যাবে। আমরা কি যাব? ভদ্রলোক বাড়িতে এসে নিজে বলে গেছেন, আমিও কথা দিয়েছি যাব। যাব তো মা, কিন্তু যার সূত্রে যাব সেই যখন যাচ্ছে না, তাছাড়া শুধু যাচ্ছে না কেন, তার সঙ্গে তো আজ অব্দি আমাদের কোনো যোগাযোগই হয়নি। এখন ওখানে গেলে যদি হাজারটা প্রশ্ন ওঠে যে কেন এলো না, কি বৃত্তান্ত, আমরা কি বলবো মা? ও বৌদি, গেলে যে কথা উঠবে, না গেলে তা 4 গুণ বেশি কথা উঠবে। আর আমরা যে যাইনি তা ঠিক সবাই খেয়াল করবে আর ভাববে যে আমরা বোধহয় চাই না যে ওদের মিটমাট হোক। অন্য সময় হলে কিছু বলতাম না বৌমা, কিন্তু আমার তো মনে হয় এই সময় যাওয়াটা খুব দরকার। আমারও তাই মনে হয় মা, যে এই মুহূর্তে আমাদের ওখানে যাওয়া দরকার। কারণ আজ না হোক কাল মুনের সঙ্গে তো আমাদের যোগাযোগ হবেই। মেয়েটাকেও সংসার আমি কিছুতেই ভাঙতে দেব না, কিন্তু ও বাড়িতে যেতে আমার বিরক্ত লাগে মা। কারণটা আপনাকে বললে আমি জানি আপনার ভালো লাগবে না, কিন্তু ও বাড়িতে সারাক্ষণ ওই আদিবাসী মেয়েটা রাজত্ব করে, আর সবাই মিলে ওকে এত মাথায় নিয়ে নাচানাচি করে। আমার আগেই বলতে বলতে, কিন্তু এখন সব কিছু জানার পরও এখনো আদিবাসী কেন বলো বৌমা? তাহলে কি বলবো মা? আপনার ছেলে আমাকে বিয়ে করার পর আবার অন্য কোথাও গিয়ে ফুর্তি করার ফল হলোই মেয়েটা, তাকে আমি নিজের মেয়ে বলে ডাকবো? বৌমা থাক, এসব কথা শুনতে আমার রুচিতে বাধে। যাবে কি না জানার জন্যই কথাটা বলেছিলাম, যাবে না মিটে গেল। তুমি না গেলে তো আর আমরাও যেতে যাব না। জয়া, আমার পূজন জোগাড় করেছিস? এই তো মা, করে দিচ্ছি। মা, আমি তো যাব না সে কথা বলিনি, আমি শুধু বলেছি যে ওই মেয়েটার মুখটা মনে পড়লে আমার আমার অসহ্য লাগে, যেটা সত্যি আমি সেই কথাটাই বলেছি। যতটা না রাগ আমার ওই মেয়েটার উপর, তার থেকে অনেক বেশি রাগ আমার ওর মায়ের উপর। সত্যি বলছি মা, আমি যদি কোনদিন ওই মহিলাকে সামনাসামনি পাই, আমি কিন্তু ওনাকে ছাড়বো না। ও আমার জীবনটাকে তো নষ্ট করেছে, এখন ওর মেয়েকে পাঠিয়েছে আমার মেয়ের সংসারটাকে ছাড়খাড় করে দেওয়ার জন্য। মা, ঘরে চলো, এসো। সে তো বলবি জয়া, তোমাদের কাউকে তো কোনো কিছু ভোগ করতে হয়নি, সমস্ত জিনিসটা ভোগ করছি আমি। যেতে হলে কিন্তু বিকেলের মধ্যে তৈরি হতে হবে। যাচ্ছ তাহলে? নিজের মেয়ের স্বার্থ যখন জড়িয়ে আছে তখন না গিয়ে আর উপায় কি বলুন? দাদা ভাই,
চট করে সিঁদুরটা পরিয়ে দাও। এ নাও আংটিটা নাও। মিষ্টি কুটু মিষ্টি কুটু